বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনি সিদ্দিক পাঠ করছি স্বরচিত গল্প বিজয়ের নিশান। শীতের কুয়াশা ভেদ করে ভোরের আকাশে উড়ছে লাল সবুজের বিজয়ের নিশান। বুক ফুলিয়ে শিন উঁচু করে দাঁড়িয়ে আছে। পতাকার গায়ে সামান্য রোদ এসে পড়তেই যেন দীপ্তি ছড়িয়ে পড়ে। হিমেল বাতাসে শরীর কেঁপে উঠছে, অথচ নিশান নির্ভীক অবিচল। পাশেই কিছু পথ শিশু কাগজ আর প্লাস্টিকের বোতল কুড়োচ্ছে। শীতে গা কাঁপলেও তারা নাচের ভঙ্গিতে হাসছে, খেলছে। ঠিক তখনই পাশের গাড়ি থেকে বের হলো এক মোটা নাদোষ নুদোষ মেয়ে। মোটা সোয়েটারে জড়ানো, তবুও ঠক ঠক করে কাঁপছে। ওকে দেখে পথ শিশুরা হেসে ওঠে। একজন বলল, দেখ বড় লোকের বেড়ালটা কাঁপতাছে রে। সবাই হলুদ দাঁত বের করে হো হাসি ছেড়ে দেয়। সেখান থেকে তারা এগিয়ে গেল বিশাল জনসমাবেশে। চারদিকে মাইকের শব্দ, লোকজনের হট্টগোল, সবাই যেন বক্তা, কিন্তু কারোর কানে কারো কথা পৌঁছায় না। মঞ্চে দাঁড়িয়ে সরকারি দলের নেতা জোরে জোরে বলছেন, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা এনেছি। এখন দেশে কেউ না খেয়ে নেই, সবার মৌলিক অধিকার নিশ্চিত করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। দেশ এখন অনেক স্মার্ট হয়ে গেছে, চারদিকে উন্নয়নের জোয়ার। এ কথা বলতে বলতে মঞ্চ ভেঙে পড়ে যায়। বক্তা শুনে পথশিশুদের চোখে মুখে রাগের চিহ্ন ফুটে ওঠে। একজন দাঁত খিচিয়ে বলে, হালাই কয় কি, আমরা কাপড় পাই না, খালি গায়ে কাগজ কুড়াইতেছি খাওনের লাইগা। আর হালাই কয়, দেশে কেউ না খাইয়া না কে। তার সাথে আরেকজন যোগ করে, দেখ দেখ নেতার মিথ্যা কথাই পতাকাটা নিচে নামতাছে, আস্তে আস্তে উড়াও বন্ধ হইয়া যাইতাছে। আরেকজন হাসতে হাসতে বলে, দেখ দেখ মঞ্চ ভাঙ্গা বইরা গেছে রে। হাসির ফোয়ারা ছুটে যায়। খিল খিল অট্টহাসির শব্দে চারপাশ ছাড়িয়ে যায়, কিন্তু গাড়ির কর্কশ হর্নের শব্দে কারো কানে পোষায় না। পথ শিশুদের হাসি আর কষ্ট মিশে যায় শীতল হাওয়ায়। বিজয়ের নিশান দূরে উড়ছে বটে, কিন্তু তার দীপ্তি ম্লান হয়ে আসছে। মঞ্চের আশেপাশে রিক্সা চালানো থামে বিশ্রাম নিচ্ছিলেন এক বয়োবৃদ্ধ মুরব্বী। বয়সটা তার প্রায় সেঞ্চুরির কাছাকাছি, কিন্তু অতিরিক্ত পরিশ্রমে শরীর তার নেতিয়ে গেছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যখন সবাই সার্টিফিকেট নিয়েছিল, তখন তিনি সার্টিফিকেটের পরোয়া করেননি। তিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন, সার্টিফিকেটের জন্য নয়। অনেকেই অনেক অনুরোধ করেছিলেন সার্টিফিকেট নেওয়ার জন্য, তবুও তিনি নেননি। কিন্তু আজ এই মুহূর্তে এসে তার জীবনটা তিক্ত হয়ে গেছে। তিনি বুঝতে পারছেন সার্টিফিকেট না নিয়ে কি ভুলটাই না করেছেন। আজ এই বয়সে এসে রিক্সা চালিয়ে খেতে হচ্ছে, অথচ কত ভুয়া মুক্তিযোদ্ধা, কত রাজাকার দেশ বিরোধী লোকজন আজকে সত্যিকারের মুক্তিযোদ্ধা বনে গেছে। ভুয়া সার্টিফিকেট নিয়ে বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছে। বিশ্রাম নিতে নিতে মঞ্চে নেতার বক্তব্য শুনে তার হঠাৎই মনে হয়, এ দেশ কি সত্যিই সবার, নাকি কেবল কিছু মানুষের? ৩০ লাখ শহীদ নাকি আরো বেশি? ও আসলে প্রকৃত সংখ্যাটা আল্লাহই ভালো জানেন। কিন্তু তাদের রক্তের বিনিময়ে পাওয়া এই পতাকা, এই স্বাধীনতা আজ ধুলায় মলিন হয়ে যাচ্ছে। কেউ আজ দেশপ্রেমিকের ছদ্মবেশে দেশের সর্বনাশ করে যাচ্ছে। কতিপয় লোক ছাড়া কেউ দেশের ভালো চায় না, সবাই সবার নিজ পকেট ভরতে ব্যস্ত। কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে নিজের বাড়ি গাড়ি ব্যবসা পরিচালনা করছে। আর এদিকে তার মতো মুক্তিযোদ্ধার শতবর্ষের কাছাকাছি এসেও রিক্সা চালিয়ে খেতে হচ্ছে। এদেশের প্রতিটা পদে পদে বৈষম্য, বৈষম্যের জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ জনগণ। এসব ভাবতে ভাবতে হারিয়ে গেলেন তিনি মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিতে। রিক্সার উপরেই ঘুমিয়ে গেলেন তিনি। ঘুমে
ঘুমের ভেতর স্বপ্ন দেখছেন তিনি বিজয় নিশান তাকে ডাকছে, এই জাতিকে উদ্দেশ্য করে আহ্বান করছে, হে আমার জনতা, আমাকে আবার উঁচু করে তোলো, মিথ্যা আর ভণ্ডামির আড়াল সরিয়ে সত্যকে বুকে ধারণ করো, দেশপ্রেমে নবীন সমাজ জেগে ওঠো। কথিত এই দেশপ্রেমিকদের দিয়ে কোনোদিনই এ দেশ উন্নত হবে না। তারা কেবল চাঁদাবাজি আর নিজ স্বার্থ বোঝে। কেবল ইসলাম ইনসাফের আলোয় এই দেশ আবার হবে প্রকৃত সোনার বাংলা। সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।